ভোটের সময় নেতা নেত্রীরা গ্রাম গ্রামান্তরে ছুটে বেড়ান, তাদের জন্য নিরাপত্তার বন্দোবস্ত করতে হয় পুলিশকে। কিন্তু সেই নিরাপত্তার নামে বাড়াবাড়ির অভিযোগও নতুন নয়। সেরকমই এক অভিযোগ তুললেন বাবুল সুপ্রিয়। নিশানায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বর্ধমান জেলা পুলিশ। আসানসোলের সাংসদ বাবুলের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বলে প্রায় 2 ঘন্টা আগে থেকে জাতীয় সড়কের দুপাশে দড়ি ধরে রেখেছে পুলিশ। বাবুলের দাবি, সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবেই তিনি ওই দড়ি ফেলে দিতে বলেন পুলিশকে। তবে বর্ধমান জেলা পুলিশের দাবি, এটা রুটিন ব্যারিকেড। কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আসানসোলের দিকে যাওয়ার পথে বাস হোক বা গাড়ি বর্ধমানের শক্তিগড়ে দাঁড়াবেই। বিখ্যাত ল্যাংচা তো রয়েছেই, সঙ্গে হালকা খাওয়া দাওয়া, চা পানের জন্য যাত্রাপথে শক্তিগড়ে সাময়িক বিরতি নেন প্রায় সবাই। ফলে লোকজনের ভিড়ে প্রায় সারাদিনই সরগরম থাকে এই এলাকা। এহেন শক্তিগড়েই সোমবার সকাল থেকে অন্য ছবি। ব্যস্ত রাস্তায় দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ কর্মীরা। কিন্তু কেন, প্রশ্ন করলেন খোদ আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি কলকাতা থেকে নিজের কেন্দ্র আসানসোলে যাচ্ছিলেন গাড়িতে করে। বাবুল জানিয়েছেন, চা খাওয়ার জন্য গাড়ি থেকে শক্তিগড়ে নামি। তিনি বলেন, রাস্তার ধারে এমন জায়গায় দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছে পুলিশ, সেখানেই সাধারণ মানুষ গাড়ি থেকে নেমে খাওয়া দাওয়া করেন। বাবুলের দাবি, পুলিশকে জিজ্ঞেস করতেই জানায় ভিভিআইপি মুভমেন্ট আছে। কে সেই ভিভিআইপি আমি জানতে চাই। তখন পুলিশ কর্মীরা আমতা আমতা করে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 ঘন্টা পর এখান দিয়ে যাবেন। বাবুল বলেন, পুলিশ যেভাবে আমতা আমতা করে জবাব দিল, তাতেই স্পষ্ট বিষয়টা যে বাড়াবাড়ি হচ্ছে তা তারা নিজেরাও বুঝতে পেরেছেন, কিন্তু ওদেরও কিছু করার নেই। এই ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়।